ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সব রকম ব্যবস্থা থেকে তৎপর রয়েছে প্রশাসন। এলাকার সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই টোটো করে মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। 24 ঘন্টার জন্য খোলা রয়েছে হরিণঘাটা ব্লক প্রশাসন সমষ্টি আধিকারিকের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমেরও ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে নজর দেওয়া হবে ক্ষতিগ্রস্ত এলাকা। আধিকারিকের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ, তাহলে তৎক্ষণাৎ জানার স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসন আধিকারিক এবং পঞ্চায়েতের সদস্যদের সাথে যোগাযোগ করে। নদিয়া থেকে হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট, আবতাক খবর। সতর্কীকরণ বার্তা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD এর বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী 26শে মে 2024 রবিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সাইক্লোন রেমাল আঘাত হানার সম্ভাবনা আছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 25 থেকে 27শে মে 2024 মাঝারি থেকে ভারী ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে এই সব এলাকায় কৃষকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে অযথা আতঙ্কিত হবেন না। বজ্রপাতের সময় মাঠের কাজ থেকে বিরত থাকুন। অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে মাঠে থাকা ফসলের ক্ষেত থেকে দ্রুত জমা জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন। যে সমস্ত ফসল তোলা বা কাটার উপযোগী হয়েছে তা কেটে ফেলে দ্রুত খামারজাত করুন। সবজি ও ফলের ক্ষেত, বিশেষত পেঁপে, কলা জাতীয় ফসল যেগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলি যাতে সহজে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। সবজির মাচা পানির বরজকে শক্ত করে বেঁধে রাখতে হবে যাতে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করা যায়। আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে ফসলে সুপারিশকৃত ছত্রাকনাশক স্প্রে করুন। বিশদ জানতে যে কোনো কৃষি সংক্রান্ত সমস্যায় নিকটবর্তী হরিণঘাটা ব্লক কৃষি অফিসে যোগাযোগ